তোমাদের এক দফা দাবিটা আসলে কি? হারুন স্যারের পদত্যাগ। কেন? একদিন আমি ওনার অফিসে গেছিলাম, তো আমাদের প্রশ্নে 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, সময় 1 ঘন্টা, কিন্তু মেয়েটা দেওয়া হয়েছে 2 ঘন্টা। একটা প্রশ্ন 1 ঘন্টা হলে একটা প্রশ্ন আমরা 7 মিনিট করে বলে, 7 মিনিটে একটা প্রশ্ন দেওয়া তো সম্ভব না, কিন্তু মেয়েটা ঠিকই 2 ঘন্টা দেওয়া হয়েছে, একই প্রশ্ন একই নাম্বার 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমাদের 1 ঘন্টা কম দেওয়া হয়েছে কেন? সত্যি এদের সাথে অন্যায় হয়েছে। মেয়েদেরকে সময় দিয়েছে, কিন্তু এদেরকে কেন সময় দেওয়া হলো না? বন্ধুরা আপনারাই বলেন তো, স্যারকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। বন্ধুরা এই চাচাকে কেউ থামাও। গান শুনে চাচার পুরাই নাচের পিনিক উঠে গেছে। তবে তোমরা যাই বলো না কেন, চাচার নাচটা কিন্তু সেই ছিল। ভাই নেতৃত্ব আছে, কিন্তু বাংলাদেশে না, ইন্ডিয়ায় মোদির কাছে। তবে ভাবা যায় এদের একটু লজ্জা শরম নাই, এখনো সে চোর বাটপার নিয়েই পড়ে আছে। আপনারা এইভাবে ঘরে বসে থাকলে আমাদের কিচ্ছু হবে না। যদি পাস করতে চান সব করতে পারেন, কিছু করার নাই ভাই, যুদ্ধে নামতে হবে। আমরা যুদ্ধে না নামলে আমরা জিতবো কেমাই? এটা আমাকে এসেছি বাসির যুদ্ধ, তাড়াতাড়ি বাইরে। ও ভাই এরই বলে আসল শিক্ষার্থী। তবে এর কথায় সাড়া দিয়ে অনেক আবাল ছেলে মেয়েরা আন্দোলনে নেমে পড়েছে। পরীক্ষা দিব না কারণ আমাদের অনেক সমস্যা। আমরা এইচএসসি যে এক্সামগুলো দিয়ে ফেলছি সেগুলো দিয়ে ফেলছি, আর বাকি যে এক্সামগুলো আছে ওইগুলোর উপরে এসএসসির ভিত্তিতে আমাদের মার্কস ম্যাপিং করে দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের কোনো অটো পাসের দাবি না। কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, ওরা তো এক্সাম দিতে পারবে না। দেখছেন এদের যুক্তি কি? আমার কথা হলো যাদের হাত পা ভেঙেছে তাদের জন্য পরীক্ষা বাতিল হোক, কিন্তু তোমরা তো এখনো ঠিক আছো, তো তোমাদের জন্য কেন পরীক্ষা বাতিল করা হবে? একজন প্রকৃত শিক্ষার্থীর কাছে এরকম বক্তব্য আশা করিনি। প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। বয়স বাড়তে থাকলেও এক কথায় অনড় ছিলেন তিনি। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করলে বিয়ে না করার সিদ্ধান্ত থেকে সরে আসেন ছাত্রদলের এই নেতা। 16 আগস্ট মহা ধুমধামে পারিবারিক পছন্দে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দেখছো বন্ধুরা, এরই বলে সত্যিকারের দেশপ্রেমিক। আর ইনি বিয়ে করার জন্য সরকারের পদত্যাগের অপেক্ষায় ছিলেন। বাঙালিরা যে পারে না এরকম কোনো কাজ নাই। ইনার বক্তব্য শুনে মনে হচ্ছে বস্তির মেয়ে কথা বলতেছে। তবে এই মেয়েটা আইনের সাথে যেরকম ব্যবহার করছে, যেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বলছি আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। মানে বিষয়টা এমন হলো না, চুরি করার পর তুমি বলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, তাহলে কি মানুষ তোমাকে না মেরে ছেড়ে দেবে? তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পেজটি ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।